দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অ্যাডজনমেন্ট করেছিলেন, সেটা আজকে পর্যন্ত অ্যাডজন আছে। আজকে আমি যেহেতু প্রথমবারের মতো এসেছি, আমি আজকে মাননীয় ট্রাইব্যুনালকে বললাম যে যেহেতু তাদের এই অ্যাপ্লিকেশনটা আমি দেখি নাই, এটার কন্টেন্টসটা আমাকে একটু বুঝতে হবে। যে পেপারসগুলো তারা সাবমিট করেছে, যেগুলো দিয়ে তারা জামিনটা নিয়েছিল, সেই পেপারসগুলোর যথার্থতা আমাকে একটু দেখতে হবে। সেই কারণে আমরা একটা অ্যাডজনমেন্ট চেয়েছিলাম। কোর্ট আগামী 3 তারিখ পর্যন্ত, মার্চের 2 তারিখ পর্যন্ত, মার্চের 2 তারিখ পর্যন্ত অ্যাডজন করেছেন। ওই তারিখে ওই বিষয়ে শুনানি হবে। আর আরেকটি মামলায় সাক্ষী আছে, জব্দ তালিকার সাক্ষী, ওনারা সাক্ষী দিচ্ছেন, আমাদের অন্য প্রসিকিউটর দায়িত্ব পালন করতেছেন। এই হলো আজকে আদালতের কার্যক্রম। আর আপনারা যারা বলছেন যে আসলে আমার এই অফিসে আসার পরে যেহেতু আমার সহকর্মী, আমার অন্যান্য প্রসিকিউটর বন্ধুদের সাথে আমার আনুষ্ঠানিক পরিচয় কিংবা এই ট্রাইব্যুনালের সামগ্রিক কর্মকাণ্ডের বিষয়ে তাদের কাছ থেকে আমি বিস্তারিত অবহিত হয়েছি। আরও অনেক কিছু জানার বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক, এটা আমরা চাই, এবং এই ট্রাইব্যুনালের গতিশীলতা বৃদ্ধি হোক। আমরা চাই যে ট্রাইব্যুনালটা আরও বেশি গতিশীল হোক এবং আরও স্বচ্ছতার সাথে এই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হোক, এটা আমরা চাচ্ছি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়, এবং আমরা আশা করছি, আমরা একমত হয়েছি সবাই যে এই মামলাগুলো আমরা খুব দ্রুতই বিচার কার্য যাতে শুরু হয় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিব। আর যে বিষয়টা আছে যে আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে 24টা মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে। 21টা মামলার ট্রায়াল অলরেডি চলছে 2টি ট্রাইব্যুনালে। এই মামলাগুলো সমন্বয় করা, ব্যক্তিগতভাবে আমি এই কেসগুলো বিষয়বস্তু যেহেতু আমি এখনও দেখি নাই, আমি তাদের সবাইকে বলেছি যে এই সবগুলো কেস আমার কাছে দাখিল করবে এবং আমি এগুলো সব দেখব। চার্জগুলো, ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যদি কোনো বিষয়ে আমার কাছে মনে হয় যে ইনভেস্টিগেশনটা প্রপার হয়নি, আমি বিশ্বাস করি হয়েছে সব কিছুই, এরকম কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয়, তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব।